যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ইসরায়েলি দূতাবাসের 2 কর্মী নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল জিউস জাদুঘরের বাইরে তাদের গুলি করে হত্যা করা হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা মার্কিন কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনের এ তথ্য জানিয়েছে। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নয়েম বলেছেন, জাদুঘরের কাছে এক হামলায় কর্মীদের অর্থহীনভাবে হত্যা করা হয়েছে। নয়েম বলেন, আমরা সক্রিয়ভাবে তদন্ত করছি এবং আরও তথ্য শেয়ার করার জন্য কাজ করছি। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য প্রার্থনা করুন। আমরা এই বিকৃত অপরাধীকে বিচারের আওতায় আনব। জাদুঘরটিতে অনুষ্ঠানের আয়োজন করা আমেরিকান ইহুদি কমিটি জানিয়েছে, অনুষ্ঠান স্থলের বাইরে একটি অকথ্য সহিংসতা ঘটেছে বলে তারা বিধ্বস্ত। সংস্থাটি আরও জানিয়েছে, এই মুহূর্তে ঠিক কী ঘটেছে সে সম্পর্কে পুলিশের কাছ থেকে আরও তথ্যের জন্য আমরা অপেক্ষা করছি। এখন আমাদের মনোযোগ ও মন ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারের প্রতি। মার্কিন অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি জানান, তিনি ঘটনাস্থলে ছিলেন এবং ঘটনার বিস্তারিত জানতে কাজ করছেন। ওয়াশিংটনের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে পুলিশ। তদন্ত চলছে, তবে এখন পর্যন্ত হামলার উদ্দেশ্য বা হামলাকারীর পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। After the shooting, the suspect then entered the museum and was detained by event security. Once in handcuffs, the suspect identified where he discarded the weapon, and that weapon has been recovered, and he implied that he committed the offense. The suspect chanted, "Free, free Palestine," while in custody.